গতকাল সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পুলিশের তরফ থেকে সুমোটো করা হয়েছে। এখনো পর্যন্ত যা খবর তাতে পুলিশের জালে 7 জন, 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, 3 জনকে আটক করেছে। ধৃতদের মধ্যে 3 জন সক্রিয় তৃণমূল কর্মী। নির্মাল্য সেনগুপ্ত, দেবাশিস দত্ত এবং কাজল দাস এরা প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ বলে পুলিশ সূত্রে খবর, যদিও গোটা বিষয়টা অস্বীকার করেছেন লাভলি। কিন্তু এলাকার লোকজন কি বলছেন, এরা কারা, এদেরকে কার সঙ্গে দেখা যেত, এরা কি দল বদল করেছিল 4 তারিখের পরে, নাকি এখনো তৃণমূল করত, নাকি গা ঢাকা দিয়েছিল, গোটা বিষয়টা জানবো সত্যজিতের কাছ থেকে। সত্যজিৎ, পুলিশ এবং এলাকা সূত্রে যতটা জানতে পারছি যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যে 2 জনকে আটক করা হয়েছে, 7 জন, সেই 7 জনের মধ্যেই 5 জন এলাকার সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। বিশেষত জয় সেনগুপ্তের অর্থাৎ নির্মাল্য সেনগুপ্তের নাম উঠে আসছেন। তিনি এই 9 নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মী যেমন ছিলেন, পাশাপাশি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এলাকার প্রাক্তন বিধায়িকার। ফলত এই নির্মাল্য অর্থাৎ জয় সেনগুপ্তের তার ঘটনাস্থলে উপস্থিতি থাকা, তার ছাত্রদের নিয়ে অভিষেকের ওপরে হামলার ঘটনা, সেই কেন তিনি উপস্থিত হয়েছিলেন তার সম্পূর্ণ বিষয়টি সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা ইনভেস্টিগেশন করছেন এবং ভিডিও ফুটেজ থেকে আর কারা কারা যুক্ত ছিলেন তার সেই বিষয়েও জানবার চেষ্টা করছেন সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা। শুভজিৎ, ধন্যবাদ। লাভলি মৈত্রর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাই একবার। সোনারপুরের ঘটনা, এই ঘটনার পর পুলিশ এখনো পর্যন্ত যাদেরকে আটক বা গ্রেপ্তার করেছে তাদের মধ্যে নির্মাল্য সেনগুপ্ত, দেবাশিস দত্ত, কাজল দাস। এলাকার লোকজন বলছে এনারা নাকি আপনার অনুগামী, আপনার সঙ্গে সবসময় থাকতো, তৃণমূল করে, চেনেন এদের? এটা তো বিজেপির সাজানো নাটক না? যেভাবে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিজেপির কেউ ছিল না, এটা নাকি জনগণের জনরোষ। আমার কাছে যে ভিডিওগুলো আছে সেগুলো আমি স্ক্রিনশট আমার কাছে আছে, আমি আইসি কে সমস্ত কিছু ফরওয়ার্ড করেছি। সেখানে বিজেপির কাউন্টিং এজেন্ট সুস্মিতা দত্ত রয়েছে, মামনি সরকার বিজেপি কর্মী, তারা সবাই রয়েছে। এটা বিজেপি এবং বহিরাগত কিছু লোককে নিয়েছে, বিজেপির কিছু কর্মীকে দিয়ে এই কাজটা ঘটিয়েছে। এখন তারা বলতে চাইছে এরা টিএমসির লোক। এই যে নামগুলো বললেন, সোনারপুর দক্ষিণে এই নামে কোনো টিএমসি কর্মী কোনোদিন ছিল না। এবং কালকে যেভাবে পুলিশও সাথ দিয়েছে এই ঘটনাটায়, পুলিশ নিষ্ক্রিয় ছিল। একজন সিটিং এমপি কে যখন হ্যারাস করা হলো, তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হলো, এটা পুরোপুরি বিজেপির কর্মীদের এবং বিজেপির কিছু বহিরাগত গুন্ডাদের কাজ। লাভলি দেবী, আপনি বললেন বেশ কয়েকজনকে মার্ক করেছেন আপনারা, যারা ওখানকার সক্রিয় বিজেপি কর্মী। বিজেপি কর্মী, হ্যাঁ, তো এখনো পর্যন্ত এই মার্ক করে নির্দিষ্ট করে কোনো নামের অভিযোগ দলের তরফ থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বা আপনার তরফ থেকে কেন পুলিশে আমি করা আমার হয়নি? দলকে জানিয়েছি, আমি আমার দলকে কালকেই জানিয়েছি সমস্ত ভিডিও ফুটেজ দিয়ে। আমি কলকাতায় নেই, কাল থেকে আমি কলকাতায় ছিলাম না, পরশু থেকে আমি কলকাতায় নেই, আমি এই মুহূর্তেও কলকাতায় নেই, আমি ফিরিনি। আমি আইসি কে ফোনে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু পাঠিয়েছি। এলাকার লোকজন বলছে কোনো ডেভেলপমেন্ট হয়নি, এই সঞ্জু তোলা তুলতো এলাকার লোকজন বলছে আশেপাশে বাড়ির। শুনুন, এলাকার লোকজন এখন দেখবে আগামী 5 বছরে কি কি উন্নয়ন হয়। এখন তো ডাবল ইঞ্জিন সরকার এসছে না, আমরা সবাই দেখবো কত এলাকায় উন্নয়ন হয়। দলের সেকেন্ড ইন কমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যিনি 1 মাস আগে কোথাও গেলে ভিড় হয়ে যেত দলীয় কর্মীদের, গতকাল একজনকেও দেখা গেল না কেন? দেখুন, এগুলো আমাদের দল ভালো বলতে পারবে। আমি এত অভিজ্ঞ রাজনীতিবিদ নই যে আমি এই প্রশ্নের উত্তর দেবো। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তার প্রোগ্রামটা ফিক্স হয়েছে, আমি তার আগে থেকেই বাইরে আছি। বিজেপি বিধায়ক সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, লাভলি মৈত্রর সঙ্গে একটু আগে আমি কথা বলেছিলাম, আপনি তো পুরোটা শুনলেন। উনি বলছেন যে এনারা কেউ তৃণমূল কংগ্রেসের কর্মী নন। এলাকার লোকজন যাদের তৃণমূল কংগ্রেস কর্মী বলে আইডেন্টিফাই করেছে, যাদেরকে পুলিশ আটক করেছে, গ্রেপ্তার করেছে, বরং উনি যেটা বললেন যে ওনারা নাকি কয়েকজনকে মার্ক করেছেন, তারা বিজেপি করে। আমাদের প্রশ্ন ছিল, মার্ক যখন করেছেন তাহলে এখনো পর্যন্ত আপনারা অভিযোগ করলেন না কেন? তার কোনো সদুত্তর উনি দিতে পারেননি। সজল বাবু, না, ওনারই বাইরে থাকাটাই তো সন্দেহজনক। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার কাছে ঘুরতে আসছেন, ফোনে পাওয়া যাচ্ছে, অথচ উনি বাইরে থাকছেন, এটাই তো সন্দেহজনক। উনি এর পেছনে আছেন কিনা দেখতে হবে তো আমাদের। আচ্ছা, যাদেরকে আপনি আইডেন্টিফাই করলেন যে এরা বিজেপি, সেই আইডেন্টিফিকেশন পুলিশকে দেননি, ঠিক আছে, পুলিশের চোখে তৃণমূল বিজেপি বলে কিছু হয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যাদেরকে বিজেপি বলে আপনি আইডেন্টিফাই করেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে এক্সপোজ তো করুন। তাদের আপনি আজকের দিনে সোশ্যাল মিডিয়া খুললে সবার ছবি বেরিয়ে আসে, কে কি কোন তার আইডিওলজি সব বেরিয়ে আসে, তো সেটা এক্সপোজ করে দিন না। বরঞ্চ পুলিশ বলছে এরা তৃণমূল, যাদেরকে ধরেছে তাদের জিজ্ঞাসা করুন না এরা কারা, তারা নিজেরাই বলবে।
যখন আপনার সঙ্গে কথা বলছি প্রায় 24 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা ওখানকার যিনি 1 মাস আগে বিধায়ক ছিলেন লাভলি মৈত্র, কারোর তরফ থেকে এখনো পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ দায়ের করা হয়নি, একটা অভিযোগ দায়ের করা হয়নি। তবু পুলিশ ধরেছে। নাড্ডাজির ওপর যখন হামলা হয়েছিল তখন ধরেছিল? যখন শুভেন্দু অধিকারীর গাড়ির ওপরে হামলা হতো বারবার তখন কাউকে ধরেছিল? কোনোদিন কাউকে ধরেনি। তবু পুলিশ ধরেছে এখানে। এটাই হচ্ছে আইনের শাসন। আমাদের খারাপ লাগুক ভালো লাগুক, যে করেছে ঠিক করুক ভুল করুক যাই করুক, তবু পুলিশের কাজ করেছে। সাধারণ মা বোনেরা বলছে যে ও মদ খেয়ে মরেছে, ও মরেছে ভালো হয়েছে। পৃথিবীতে এমন একজন লোককেও দেখেছেন যার মৃত্যুর পরে তার পাড়ার মানুষ সেই পাড়ায় তার বাড়ির সামনে দাঁড়িয়ে বলবে যে ও মরেছে ভালো হয়েছে, আমরা বেঁচে গেছি? বলছে অত্যাচার করতো, তোলা তুলতো, এসব বলছিল। বলছি তো, রাস্তা করতে দেয়নি, আলো লাগাতে দেয়নি, মা বোনেদের রাস্তা দিয়ে যেতে দিত না। 8 থেকে 80 সবাই বিজেপি হয়ে গেছে নাকি? সাধারণ মানুষ, মহিলারা যে পার্টি হোক তার মধ্যে তো একটা মাতৃত্ব আছে, তারা চিৎকার করে বলছে মরেছে আমরা বেঁচেছি। একটা মানুষ মরে গেলে কেউ এরকম বলে? কতটা ঘৃণিত হলে পরে তবে মানুষের কথা বলে। আর তার থেকে ঘৃণিত ওদের এই নেতারা। ধন্যবাদ সজলদা, ধন্যবাদ। আমরা কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন একবার শোনাই। অমুকের ঘনিষ্ঠ তমুকের ঘনিষ্ঠ বেশ করেছে, অ্যারেস্ট করেছে, বলছি তো বেশ করেছে, অ্যারেস্ট করেছে, কিন্তু তারা হামলা করার পাশাপাশি তারা করেছে কিনা বা যারা হামলা করলো, পাথর ছোঁড়াটা তো আপনারাও দেখিয়েছেন। তো পাথর ছোঁড়ার ছেলেটা যার ঘনিষ্ঠ হোক, যদি তৃণমূল কর্মীও প্রাক্তন হয়ে থাকে, কেন অ্যারেস্ট হয়নি এখনো, বা সে অ্যারেস্ট হয়েছে কিনা? কয়েকজনকে সংখ্যা তত্ত্বে অ্যারেস্ট করে প্রাক্তন তৃণমূল বলে দেওয়া যদি হয়ে থাকে, 100% বেশ করেছে পুলিশ।